সময় পরিস্থিতি আর মানুষ যে টাকার কাছে মানে বিক্রি হয়, এটা প্রমাণ করলো আবারও রামিসার বাবা। কেননা আজকে থেকে হাতে গোনা 2 থেকে 4 দিন আগে একজন পিতা তার সন্তানকে নির্মম ভাবে হারায় একজন ঘাতকের মাধ্যমে। তারপর এই রামিসার বাবা পুরা দেশবাসীর সামনে যেভাবে একটা বয়ান দিল যে আপনারা যতই যা করেন বিচার কখনো হবে না, বিচার আমি কখনো পাবো না, না আমি কখনো আমার মেয়েকে ফেরত পাবো। এই একটা কথার মাধ্যমে পুরা দেশবাসী একটা আশ্বাসের মুখ দেখছে যে না, এতদিনকে দিন, বছরকে বছর, মাসকে মাস যেসব ঘটনা ঘটে আসছে, যেসব ভাবে মানুষের কোল খালি হয়েছে, ছোট ছোট বাচ্চারা অকালে চলে গেছে, হয়তো বা এইসব এখন বন্ধ হওয়ার পালা উনার মাধ্যমে। কিন্তু না, উনি প্রমাণ করে দিলেন সময় পরিস্থিতি মানুষ টাকার কাছে বিক্রি হয়। দেখেন, এই তো গতকালকে যখন উনার বড় মেয়ের হাতে টাকার বান্ডেল উঠায় দেয়, তখন উনি পাশে থেকে বসে এমন ভাবে হাসতেছে আর বলতেছে যে আমি আপনাদের থেকে পাইছি, আমার আর কোনো কিছু পাওয়ার নাই, আমি পাইছি। উনার মুখে হাসি ছিল। উনি যদি টাকাটা না নিয়ে তখন টাকাটা ফেরত দিয়ে তাদের কাছে আকুতি মিনতি করে বলতো যে আমার কোনো টাকা পয়সা চাই না, আপনারা যদি বিচার করে দিতে পারেন, এমন ভাবে বিচার করেন বা সুষ্ঠু একটা আইন তৈরি করেন যে আইনে আর কোনো মা বাবার বুক খালি হবে না, অন্তত আমার মতো। আপনি যদি তখন এই কথাটা বলতেন টাকার পরিবর্তে, তখন দেশবাসী আপনার থেকে হয়তো বা কোনো কিছু একটা পাইতো, আশ্বাস পাইতো। কিন্তু আপনি তা করলেন না। আপনি বরাবরই প্রমাণ করে দিয়ে গেলেন যে মানুষ টাকার কাছে বিক্রি হয়। আপনিও হইলেন। হয়তো বা এই টাকাটা মাস, 6 মাস, 1 বছর খাইতে পারবেন, কিন্তু আপনি যেভাবে প্রতিবাদের গর্জন তুলছিলেন, ওই প্রতিবাদে হয়তো বা আজকের এই দুর্নীতিগুলা, এই অপকর্মগুলা দমন হইতে পারতো, যেভাবে আপনার দিকে প্রশাসন আগায় আসছিল, দেশ আগায় আসছিল। কিন্তু আপনি আর ওইটা হইতে দিলেন না।